কাজের ধকলের মাঝে একটু স্বস্তি পেতেই কয়েক মিনিটের বিরতি নিয়ে অফিস থেকে নিচে নেমেছিলেন আশফাক নামের এক ব্যক্তি। আর অফিসের কাছেই ফুটপাতে দাঁড়িয়ে গল্প করছিলেন সহকর্মীর সাথেই। কিন্তু এই নশ্বর জীবনের নেই এক সেকেন্ডেরও ভরসা। হয়তো তিনি কল্পনাও করেননি যে এই ক্ষণিকের বিরতি হতে যাচ্ছে তার জীবনের শেষ মুহূর্ত। আর সেই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দিন দিন যেন আরো অনিরাপদ হচ্ছে প্রাণের শহর রাজধানী ঢাকা। কখনো মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে, আবার কখনো বা নির্মাণাধীন ভবন থেকে ইট রড পড়ে আহত, এমনকি প্রাণও হারাচ্ছেন অনেক পথচারী। খানিক আগেও যিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা আর অফিসের দায়িত্বশীল কর্মী, তিনি প্রাণ হারিয়েছেন এক নির্মাণাধীন ভবনের দায়িত্বজ্ঞানহীনতায়। অফিসের কাছে ফুটপাতে দাঁড়িয়ে গল্প করার সময় রড পড়ে প্রাণ হারিয়েছেন আশফাকুজ্জামান চৌধুরী নামের এক ব্যক্তি। আর এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়তেই এর সাক্ষী হয়েছেন বহু মানুষ। নির্মম এই ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এলাকায়। গত বৃহস্পতিবার বিকেলে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নির্মাণাধীন ভবন থেকে একটি জং পড়া রড সোজা আশফাকের মাথায় ঢুকে যায় বলে জানা গেছে। আর এরপর তার পাশে থাকা ব্যক্তি সহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা আশফাকের কথা ছিল শুক্রবার নিজের বাড়িতে গিয়ে পরিবারকে সময় দেবেন, এমনকি সেখানকার স্থানীয় এক সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন। তবে শনিবার তিনি তার গ্রামে ঠিকই ফিরলেন, তবে নিথর দেহে। জানা গেছে ঘটনার সময় রাস্তার উল্টো পাশে চলছিল একটি বহুতল ভবনের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা এখানে মোটেই নতুন নয়। এর আগেও বহুবার সেখান থেকে নির্মাণ সামগ্রী পড়ে আহত হয়েছেন পথচারীরা। অথচ নির্মাণ প্রতিষ্ঠানটির দাবি রড পড়েছে পাশের আরেকটি ভবনের দিক থেকে, যেখানে গ্লাস পরিষ্কারের কাজ চলছিল। অন্যদিকে সেই ভবনের কর্তৃপক্ষের দাবি তাদের ভবনে পরিষ্কারের কাজ চলছিল, তাই এমন কোনো রড ব্যবহারের কোনো সুযোগই নেই। এ ঘটনায় নিহতের শ্বশুর গুলশান থানায় মামলা করেছেন সেই নির্মাণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে। আর এ ঘটনায় পুলিশ জানিয়েছে যে মামলার তদন্ত চলছে, আর প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।